আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, ঋণের কারণে অস্থির হয়ে আছেন যারা, সালাতুল হাজত নামাজ এই নিয়মে পড়ে আজই আপনি আমলটা করুন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনার ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবে। অনুরোধ করে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে ইয়াকিন বিশ্বাস নিয়ে দেখে শিখে আমলটা আজই শুরু করে দিন ইনশাআল্লাহ। একদম ভিন্ন একটি নিয়মে সালাতুল হাজত নামাজ আপনি পড়ে ইনশাআল্লাহ আমলটা কিভাবে করবেন অতি সহজে আপনাদেরকে শেখায় দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু সিহাহ সিত্তার কিতাব আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস শরীফের মধ্যে হাদিসটা এই দোয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে। নবীজি বলেছেন, আহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদগ্রস্ততার মধ্যে পড়ে যেতেন, অভাব অনটনে পড়ে যেতেন, পরিবার সংসার নিয়ে অনেক ঝামেলা দেখা দিত, তখন নবীজি বিপদ আপদ দুঃখ কষ্টের ক্ষেত্রে ঋণগ্রস্ততার ক্ষেত্রে যখন অসহায়ত্ব বেশি হয়ে যেতেন, তিনি বেশি অসহায়ত্বের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেন এবং এই শক্তিশালী দোয়াটি আল্লাহু আকবার কাবীরা তিনি পাঠ করতেন। আল্লাহ তাআলা বিশ্বনবী যেহেতু আমল করেছেন, আপনি আমিও যদি অনেক অভাব অনটনের কারণে দুঃখ কষ্টের কারণে আমলটা করতে পারি ইনশাআল্লাহ, আপনার আমার যত অসহায়ত্ব আছে, ঋণগ্রস্ততার অসহায়ত্ব, অভাব অনটনের অসহায়ত্ব, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, সুতরাং আল্লাহ তাআলা আপনার আমার পরিবার সংসারে এবং ব্যবসা বাণিজ্যে ইনশাআল্লাহ বরকত দান করবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে ইনশাআল্লাহ। আসুন আমি ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমলটা শেখায় দিচ্ছি। আপনি সর্বপ্রথম সুন্নত তরিকায় ওযু করে নেবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা আপনি পাঠ করবেন। সুন্নত তরিকায় ওযু করার পরে একবার এরকমভাবে, অনেক মহিলা মা বোনেরা এখনো পর্যন্ত কালিমায়ে শাহাদাতটা সহি শুদ্ধভাবে শিখতে পারলেন না। যে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলেই আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেয়, সহি হাদিস থেকে বলছি। এরকমভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা শিখুন, আমলটাও শিখুন। এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, পুরুষ ভাইয়েরা মসজিদে অথবা বাসা বাড়িতে আপনি জায়নামাজটা হাতে নিয়ে জায়নামাজের দোয়াটা একবার পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি জায়নামাজের দোয়াটি পাঠ করে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এরপরে নিয়ত করবেন সালাতুল হাজত নামাজের। এরকমভাবে আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন ইনশাআল্লাহ। নামাজটাও পড়াইয়া দেখাচ্ছি এবং দোয়াটাও শিখাইয়া দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। গভীরভাবে শিখুন। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, মনোযোগ দিয়ে শিখুন। ধনী হওয়ার সূরা এটা, ঋণ পরিশোধ করার সূরা এটা, অভাব অনটন দূরীভূত হওয়ার সূরাই হইল এটা। সালাতুল হাজত নামাজে আপনি পাঠ করবেন 3 বার। নবীজি এরকম ভাবে পাঠ করে আমল করেছেন, অনেক হাদিসের মধ্যে এসেছে।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ركوته الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد প্রথম সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি যাতে করে ভিডিওটা লম্বা না হয়ে যায় আপনারা আস্তে আস্তে কিন্তু পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে সোজা দাঁড়াবেন আরেক রাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم আবার কুল হুয়াল্লাহ সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রুকুতে الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد প্রথম সাজদায় الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদায় الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে শিখুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ ভিন্ন একটি নিয়মে পড়ে আপনি নামাজের দুরূদ শরীফ একবার পাঠ করতে পারেন অথবা কি আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন কয়েকটা ছোট ছোট দুরূদ আমি আপনাদেরকে শেখায় দিচ্ছি এগুলো আপনি 3 বার পাঠ করবেন মনোযোগ দিয়ে একবারে মনের গভীর থেকে পাঠ করতে হবে বলতে হবে মনে মনে আল্লাহ গো ঋণ পরিশোধ অনেক দিন ধরে করতেছি পারতেছি না ঋণ পরিশোধের অনেক দোয়া শিখেছি আল্লাহ কোনো দোয়াই কবুল মঞ্জুর হচ্ছে না আহারে অবশ্যই আপনি মনে মনে এগুলো বলবেন আরেকটা কথা আমি অবশ্যই বলে রাখবো শুধু দোয়া করলেই কিন্তু ঋণ পরিশোধ হয় না বিশ্বনবীর সাহাবায়ে কেরাম একদিক দিয়ে দোয়ার আমল করতেন অন্য দিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করতেন আপনি দোয়া করবেন এরপরে চেষ্টা প্রচেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন চেষ্টার মধ্যে আল্লাহ তাআলা আপনার এমন পথ বের করে দিবে ঋণ পরিশোধ করার আল্লাহু আকবার আপনি কল্পনাও করতে পারবেন না বলবেন অবাক হয়ে যাবেন আমার আল্লাহ আমার জন্য এত জায়গা রেখেছিল ঋণ পরিশোধ করার শুধু চেষ্টা করি না অনেকে আমল করি চেষ্টা করি না অনেকে চেষ্টা করি আমল করি না সুতরাং দুইটা একত্রিত হতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আসল ছোট্ট দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা এটাও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা দুরূদ ইব্রাহিমের সংক্ষিপ্ত রূপ এটাও পাঠ করতে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতটুক তো পারবেন ইনশাআল্লাহ। আশা করি কয়েকটি দুরূদ পাঠ করায়া আপনাদেরকে দেখাই দিলাম। যে কোনো একটা দুরূদ শরীফ 3 বার পাঠ করে শক্তিশালী নবীজির শিখানো এই দোয়াটি আপনি যতবার পারেন ততবার পড়বেন। এটা কোনো নির্দিষ্ট হাদিস শরীফের মধ্যে উল্লেখ নাই 11 বার পড়তে হবে, 22 বার পড়তে হবে। আপনার হাতে যত সময় থাকে আপনি ততবারই মন থেকে ইয়াকিন বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দূরীভূত করে পরিবার সংসারে শান্তি আনার জন্য, ব্যবসায় উন্নতি হওয়ার জন্য, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হওয়ার জন্য আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমার সাথে সাথে অতি সহজে শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, শিখুন। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু বলতে হবে ভাই, বলতে হবে খুব মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা অনেক প্রিয়, এজন্য আমি আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসছি এই দোয়াটা শেখানোর জন্য। কখনো আপনি এটা হাতছাড়া করবেন না, শিখবেন মুখস্থ। যত ধরনের দুনিয়ার ছাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা আপনাকে দান করবে এই দোয়ার মাধ্যমে। আল্লাহুম্মা রাহমাতাকা রাহমাতাকা আরজু আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আবারও আল্লাহুম্মা রাহমাতাকা আরজু, বলেন আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আরেকবার পাঠ করুন। আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। অর্থ অনেক চমৎকার। অর্থ হইল, গো আল্লাহ, আমি তোমার রহমতের আশা করছি, সুতরাং একটা মুহূর্তের জন্যেও তুমি আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না। আমি তো অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, তুমি তো দেখতেছো। সুতরাং আমার ঋণ পরিশোধ করার পথ তুমি বের করে দাও। এই যে চেষ্টা প্রচেষ্টা আমি করতেছি, আপনি একদিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করবেন আর এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার নিকট চাইবেন সালাতুল হাজত নামাজ আদায় করার পরে। আল্লাহু আকবার কাবীরা। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে আবারও যে কোনো 3টা দুরূদ শিখাই দিলাম, 4টে দুরূদ ছোট ছোট, আপনি 3 বার পাঠ করে একদম মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতির সাথে ঋণ পরিশোধ করার কথা বলবেন, অভাব অনটনের কথা বলবেন, দুঃখ কষ্টে আছেন, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, চাকরির টাকার মধ্যে উন্নতি হচ্ছে না, যত ধরনের জায়জামেলা আছে, অনেকের সন্তান সন্ততি অবাধ্য, কথা শুনে না, বৃদ্ধ হয়ে গিয়েছেন, বৃদ্ধা হয়ে গিয়েছেন, বৃদ্ধাশ্রমে আপনাকে থাকতে হয়। সুতরাং সব কিছু আপনি আল্লাহ তাআলার নিকট মনটাকে উজাড় করে দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বান্দাবান্দির দিকে তাকিয়ে তাকিয়ে কখন আমার বান্দে আমার নিকট চাই। আহারে, মন থেকে আমরা চাইতে পারি না। ইনশাআল্লাহ আমলটা করুন। আজকে একদম পিওর শক্তিশালী আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিস থেকে আপনাদেরকে আমলটা শেখায় দিলাম। ভালো থাকুন ও মহিলা মা ও ভাই বেরাদররা, ইনশাআল্লাহ সুস্থ থাকুন। আমাদের ইসলামিক চ্যানেলের মধ্যে আপনি যুক্ত থাকুন। কেন এরকম করেন? ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না। আপনারা একজন ভাইকে শেখার জন্যে কষ্ট করে হলেও একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন, যাতে আরেকজন ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আরেকজন ভাই যদি শিখতে পারে, আপনি যদি আমল নাও করেন, আরেকজন ভাই যদি শিখতে পারে, অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা তার সওয়াবের একটি অংশ আপনার আমল নামার মধ্যে দিবে ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, হাদিস শরীফ থেকে বলছি। কাউকে সুযোগ করে দিলে নিজে আমল না করলেও সদকায়ে জারিয়া হিসাবে সে যদি আমল করে, আপনি একটা নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।